شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله فيك. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في موضع آخر ألا وإن جسد المضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب সম্মানিত উপস্থিতি মুসলিম ভাতৃবৃন্দ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির ভিতর দিয়ে মাঝে দিয়ে আশরাফুল মাকলুকাত করে পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টির সেরা বলে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। তিনার প্রশংসা তিনার তারিফ তিনার গুণগান করে আমরা শেষ করতে পারবো না, তাই এক কথায় বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি নবী দো জাহানের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সহস্রত দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমি সূরা আল আরাফ আয়াত নম্বর 179 বুখারী মুসলিমের একটা হাদিস তিলাওয়াত করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বিনীতভাবে আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় মাখলুকাতের মধ্যে থেকে সবথেকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা এসেছি, যাবতীয় মাখলুকাত আমাদের অধীনে রয়েছে। আমরা মানব সন্তান, আদম জাতি, আল্লাহ পাক যাবতীয় নিয়ামত দিয়ে, সম্মান দিয়ে, সৌন্দর্য দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা মানব জাতি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে সিস্টেম,
যে সিস্টেম, যে পরিস্থিতির উপরে আমরা অবস্থান করছি, এটা বড় ভয়ানক সময়। এই ভয়ানক সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের সময়টা। কারণ হচ্ছে যে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠালেন এক কথায় আল্লাহর দাসত্ব উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে আমরা এসেছি। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা ভুলে গেলাম। কেন? আল্লাহ পাক সূরা আল আরাফ আয়াত নম্বর 172 বা 73 আল্লাহ পাক বলছেন, ওয়াইদা খাজা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম ওয়া যুররিয়াতুহুম ওয়া আশহাদুহুমা আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু ওয়ালা শাহিদনা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর আসার আগে, আমাদের পৃথিবী আসার পূর্বে, অনেক আগে, যখন আমরা রূহ জগতে ছিলাম, যখন আমরা আত্মা জগতে ছিলাম, সে সময় সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা যাবতীয় রূহ, যাবতীয় আত্মার কাছে একটা সমাবেশ করে, একটা জামাত করে সেখানে কি করলো, যে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে আর যতগুলো আসবে, যতগুলো এসে চলে গেছে, এই সমস্ত রূহকে একটা সমাবেশ করে, একটা জামাত করে আল্লাহ পাক আমাদের কাছ থেকে অঙ্গীকার আদায় করেছেন, অঙ্গীকার নিয়েছেন। ওয়াশহাদুহুমা আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা সাক্ষ্য দাও, তোমরা বলো, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমরা সবাই পৃথিবীতে যত মানুষ এসেছে, যতটা আসবে, যতটা এসে চলে গেছে, এই সমাবেশের মধ্যে এক বাক্যে আমরা উত্তর দিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, অবশ্যই আপনি আমাদের রব। ক্বালু, আমরা বলেছি, ওয়ালা, হ্যাঁ, শাহিদান, আমরা সাক্ষ্য দিয়েছি, অবশ্যই আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্রষ্টা। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা ভুলে গেছি। বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা, যে আজকে আমরা যে বর্তমান প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আছি, এই ভয়ানক সময়ের মধ্যেও আমাদের কোনো সচেতন নাই। আমাদের বারবার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কোরআনের কোড নম্বর অনুযায়ী, জাতির উপরে যে কোরআন, যে সিলভাস কিতাব আল্লাহ সুবহানাহু তাআলা দিলেন, সেই প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকটা 6666টা আয়াত, মানে প্রত্যেকটা কোড নাম্বার জাতির জন্য একটা মেসেজ, জাতির জন্য একটা বার্তা, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজ সিস্টেম, সেই কোড অনুযায়ী আমরা দাঁড়িয়ে নেই। আমরা দিক বেদিক ছিটিয়ে গেছি, ছড়িয়ে পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বললেন, কিছু জিন, কিছু ইনসানের মধ্যে একটা বিরাট একটা সংখ্যক, বিরাট একটা গাফলাতি আমাদের মধ্যে গ্রাস করেছে। আমরা বিরাট একটা সংখ্যক, বিরাট একটা গাফলাতির মধ্যে আমরা পড়ে রয়েছি। আল্লাহ পাক বলছেন, কিছু জিন, কিছু ইনসানকে আমি তৈরি করেছি, তাদেরকে পাঠিয়েছি জাহান্নামের জন্যই। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সুস্থ বিবেক দিয়েছিলাম, সুস্থ কাল্ব দিয়েছিলাম, ভাবার জন্য অন্তঃকরণ দিয়েছিলাম, যেটা দিয়ে বান্দা রাত দিন ভাবতে পারে। 24 ঘন্টা, বৎসরে সেকেন্ড, মিনিট, ঘন্টায়, প্রতি মুহূর্ত, প্রতি টাইম আমরা বিবেচক, একটা উদ্দেশ্য নিয়ে আমরা ভাবি। কেউ বলবেন আমি ভাবি না। একটা পাগলও একটা ভাবে, একটা পাগলের মধ্যেও একটা ভাবনা আছে। আল্লাহ পাক বলছেন, সুন্দর বিবেক দিলাম তোমার, যে হৃদয় দিয়ে, যে অন্তঃকরণ দিয়ে তুমি দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তোমার কর্ম সম্পর্কে, তোমার পথ সম্পর্কে, তোমার রাস্তা সম্পর্কে, যাবতীয় খারাপ মন্দ ভালো যাবতীয় কিছু বাছাই করতে পারতে তুমি, কিন্তু সেটা তুমি করনি। করি আমরা লাভের ক্ষেত্রে করি, আমরা করি লাভের ক্ষেত্রে করি।
খাস করে যুব সমাজ, যুবক, আজকে যে বর্তমান যে সিস্টেম, যে সময়, যুবক যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যুবক মুসলিম ভাইরা, যে তারা আজকে যেভাবে সজাগ সতর্কতা অবলম্বন করছে, তার মধ্যে থেকেও কিছু যুবক আমরা অধঃপতনের দিকেও চলে যাচ্ছি। 2026 31 হ্যাপি নিউ ইয়ার পালন, যদি এই আনন্দ উল্লাস আমার অন্তরে থাকে, আমি জানবো আমি রসুলের অনুসরী নয়, আল্লাহর পরিচিত বান্দা আমি নয়। কারণ আল্লাহর আইন ও কানুনকে, আইন ও বিধানকে আমরা সম্পূর্ণ মেনে নিতে পারিনি। রসুলের তরিকাকে আমরা সম্পূর্ণভাবে আমরা মেনে নিতে পারিনি। আদা সিধা মেনেছি, কিছুটা মেনেছি, কিছুটা আমার কলজ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি, বিরোধিতা করেছি। আল্লাহ পাক বলছেন, তোমার সুন্দর বিবেক দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় তোমার সব সুন্দর, কি করলে? তুমি তো রাসূলের তরিকা মানোনি। আমি মেনেছি। 2026 যেমনি পড়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমি উৎসাহিত করি আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, টাকা দিয়ে তাকে আনন্দ করার জন্য আমি তাকে উৎসাহিত করি। আমরা মা, আমরা বাপ, যে আমরা উৎসাহিত করি, এবং তারা কি করে? তারা কি করে? আজকে বর্তমানে যে এত কিছু হওয়া সত্ত্বেও, এত কিছু পাওয়া সত্ত্বেও, এত বিপদ আসা সত্ত্বেও, বিপদগামী হওয়া সত্ত্বেও, আজকে জালিম শাসক, আজকে জালিম গোষ্ঠী, আজকে জালিম পাওয়ার, যে আজকে একটা জাতির উপরে অহরহ যে অনাচার ডেকে আনছে, অত্যাচার ডেকে আনছে, অহরহ আমরা চারদিক থেকে আর দুর্যোগের সম্মুখীন হয়েছি। কারণ এখনো আমরা বুঝতে পারছি না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সুন্দর বিবেক দিলাম তোমাকে ভাবার জন্য, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তোমাদেরকে চোখ দিলাম দেখার জন্য, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম শোনার জন্য। কিন্তু তোমার বিবেক দিয়ে তুমি ভাবলে না, তোমার চোখ দিয়ে তুমি দেখলে না, তোমার কান দিয়ে শুনলে না, বিবেক দিয়ে ভাবলামও না, ভেবেছি কিন্তু না ভাবার ভান করেছি। দেখেছি আমার সৃষ্টি জগৎ, যে প্রতিপালক, যে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর পৃথিবী, আকাশ জমিন আমাকে দেখার জন্য, বুঝার জন্য, ভাবার জন্য দিলেন। যে আমার সৃষ্টি দেখো, নিয়ামত দেখো, তোমার স্রষ্টাকে তুমি চিনো, তোমার প্রতিপালককে তুমি চিনো, তোমার মাবুদকে তুমি চিনো। কিন্তু বিবেক দিয়ে ভেবেও আমি না ভাবার ভান করেছি, মানে চিনছি না। চোখে দেখলাম, আমার দৃষ্টি আমার কাছে ফেরত চলে এসেছে সৃষ্টি জগৎ দেওয়ার পরে, যে আল্লাহ তুমি কি সৃষ্টি করেছো। কান দিয়ে শুনলাম, না শোনার ভান করেছি। আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনাম, এরা হচ্ছে পশু, এরা হচ্ছে জন্তু। কেমন জন্তু? আজকে মুসলমান জাতি, তুমি আজকে বলছো যে সারা বিশ্বে আজকে মুসলমান ব্যাক ফুটে এসছে, আজকে মুসলমান লাঞ্ছিত, আজকে মুসলমান মার খাচ্ছে, আজকে মুসলমানের উপর টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কেউ কোরআনকে নিয়ে অবমাননা করছে, কেউ কোরআনকে নিয়ে অপমান করছে, কেউ কোরআন নিয়ে কটূক্তি করছে। তোমার অন্তরে ব্যথা হয়, কিন্তু তুমি নিজেকে কোরআন বুঝতে পারোনি, তুমি নিজের নবীর সুন্নতকে বুঝতে পারোনি, তুমি নিজে মসজিদ চিনতে পারোনি, আর তোমার অন্তরে ব্যথা হচ্ছে। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে মর্যাদা সুসম্পন্ন করেছি, সম্মান দিয়েছি। কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আদম সন্তান হচ্ছে সম্মানের পত্র, সম্মানের জাতি। কিন্তু আজকে আমরা আদম সন্তান, আজকে মানব জাতি রসুলের তরিকা পাওয়া সত্ত্বেও, কোরআনের আইন পাওয়া সত্ত্বেও আজকে আমরা অধঃপতনে কেন? আজকে কেন আমাদের কষ্ট হবে? আল্লাহ পাক বলছেন তুমি বোঝোনি, তুমি দেখোনি, তুমি শোনোনি। আল্লাহ পাক ঘোষণা করছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে পশু। কারা? যারা আমরা রসুলের আকীদা পছন্দ না করে, রসুলের তরিকা না মেনে, রসুলের রাস্তার উপরে না চলে, রসুলের পদের উপরে না চলে আমরা চলেছি এক কাফির মুশরিক, যে তার আকীদা পোষণ করেছি, তার রাস্তায় তার চলা পথ আমরা নিয়েছি। যার ওরা যেটা কাফির কুফার গোষ্ঠীরা, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, যারা হ্যাপি নিউ ইয়ার 31 পালন করতে, পিকনিক পালন করতে, যাবতীয় বেদাত কাজ করতে তারা যে উৎসাহিত করে, সেই রাস্তা, সেই পথ আমরা এখতিয়ার করেছি, সেই পথ আমরা নিয়েছি। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। শুধু এটা বলে ছেড়ে দেননি, শুধু এটা বলে ছেড়ে দেননি, আল্লাহু আকবার, বালহুম আযাল, এরা হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট জাতি। যে জাতিকে জাগ্রত হওয়া উচিত ছিল, যে জাতিকে বোঝা উচিত ছিল, যে জাতিকে জানা উচিত ছিল, সে জাতি আজকে গাফিলে পরিণত হয়েছে। সে জাতি আজকে তাদের মধ্যে এত গাফলাতি, তারা গাফিল হয়ে গেছে। উলাইকুমুল গাফিলুন, এরা এত গাফিল, যারা গুমরাহের মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক সূরা আল বাকারা আয়াত নম্বর 257, যেখানে আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিদুল্লাযিনা আমানু, যারা আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য ওলি, আমি তোমাদের জন্য বন্ধু, আমি তোমাদের জন্য অভিভাবক। কেন অভিভাবক? তোমরা অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল, তোমরা গুমরাহের মধ্যে নিমজ্জিত ছিলে, তোমরা জন্মাত অর্থাৎ অন্ধকারের মধ্যে লিপ্ত ছিলে। রসুলের মাধ্যম দিয়ে তোমাকে 6666টা আয়াত আল কোরআন চলার জন্য পথ দিলাম, তুমি নিলে না, তুমি বুঝলে না। ইউখরিজুহুম, খারিজ করে, বের করে তোমাদেরকে হাত ধরে ধরে অন্ধকার রাস্তা থেকে আলো দেখিয়েছি, আলোর পথ দেখিয়েছি। ইলান নূর, তুমি আলো পেয়েছো, তারপরেও আমরা কেন আলো পাওয়া সত্ত্বেও, দিন পাওয়া সত্ত্বেও, আমার সাবজেক্ট পাওয়া সত্ত্বেও আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি? ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে এই ঘোষণাটা দিলেন। বলুন তো দেখি, আমাদের বাড়িতে ছাগল পুষি আমরা, আমাদের বাড়িতে আমরা গরু পুষি, সেই ছাগল, সেই গরু, সেই ভেড়া, সেই চতুষ্পদ জন্তু একজন মালিক তাকে সেবা করে, টাইম মতন খাবার দেয়, তার ভক্ত হয়ে যায় সে। সেই ছাগল, সেই গরু, সেই ভেড়া, সেই কুকুর, এক কথায় চতুষ্পদ জন্তু যখন মালিকের সেবা পায়, যখন মালিকের সেবা পায়, খাবার পায়, সম্মান পায়, সেই গৃহ ব্যক্তিদের কাছ থেকে, সেই বাড়ির দুয়ার থেকে, তার গেট থেকে সরে যায় না। যদিও সময়ক্ষণের জন্য যে সরে যায়, সেই আবার পুনরায় আবার সেই বাড়িতে ফেরত আসে। কারণ সে মালিক চিনে, সে বন্ধু চিনে, সে শত্রু চিনে। একজন কুকুর ঝুটা ভাত, জুঠা রুটি, খাবারের জন্য একটা গৃহবাসীর কাছে, বাড়ির কাছে মুখ তাকিয়ে থাকে, চোখ তাকিয়ে থাকে, তাকে জুটো ভাত, জুটো রুটি দেয়। সেই কুকুর সে মালিকের খাবার খেয়ে তার গুণগান গায়। আলগা কোনো মানুষকে ঢুকতে দেবে না সে বাড়িতে। আলগা কোনো মানুষ প্রবেশ করলে সর্বদা তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেবার চেষ্টা করে। সে জানে যে এটা এই বাড়িওয়ালা, এটা নয়, এটা আলগা কেউ আসছে আমার আমার মালিকের বাড়িতে, তাকে সরাতে হবে, তাকে তাড়াতে হবে। সে মালিক চিনে, সে বন্ধু চিনে, সে শত্রু চিনে। কিন্তু আমরা কেমন বান্দা, আমরা কেমন স্রষ্টার বান্দা, আমরা কেমন স্রষ্টার সৃষ্টি, যে মালিককে আমরা গোলাম, আমার স্রষ্টাকে আমরা চিনতে পারলাম না।
আমাদের প্রতিপালককে আমরা চিনতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না জাসাদিল মুদগাতান ওয়া ইযা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব দেহের মধ্যে এক টুকরা মাংস থাকে, গোটা মানব দেহের মধ্যে এক টুকরা মাংস থাকে, যে মাংসের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, মানুষের গোটা দেহটাই অসুস্থ, গোটা শরীরটাই অসুস্থ। কি বুঝিয়েছেন? ইদা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু। যে মানুষের মধ্যে মাংসের টুকরাটা ভালো, সেই মানুষটা হলো ভালো। যে মানুষের মধ্যে মাংসের টুকরাটা খারাপ, ড্যামেজ, মরিচিকা পড়ে গেছে, সে মানুষটা হচ্ছে খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর নিয়ে বুঝিয়েছেন, হৃৎপিণ্ড নিয়ে বুঝিয়েছেন, বিবেক, যে আমার কলব, যে হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, যেটা দিয়ে অনেকটাই ভাবি আমরা। রাত্রে বিছানের সময়, বিছানায় যখন ঘুমাই আমরা, তখন এক প্রকার চিন্তা করি। কেমন চিন্তা করি? চিন্তা করি যে আজকে দিনে কত আয় করেছি, কালকে কতটা করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে। এই দুনিয়াবি লক্ষ্য এটা এক শ্রেণীর মানুষের। এক শ্রেণীর মানুষ যারা পুনরায় ইমানদার, তারা সর্বদা দিন সম্পর্কে ভাবে, তারা নিজের দিন সম্পর্কে ভাবে যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা কানুনকে মানতে পেরেছি, কালকে কতটা মানতে হবে। আজকে আমার নসিবে ফজরের সালাত রয়েছে না নয়, আমার সব নসিবে, আমার ভাগ্যেতে জোহরের সালাত রয়েছে কিনা। ইমানের দাবি এটা। একজন মুমিন, পূর্ণাঙ্গ ইমানদার, মুত্তাকি, সঞ্জনী, তার মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে, তার মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে, আমাদের মধ্যে নয়। যুবক ভাই, বাবজিরা, আজকে সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছো তুমি, তোমার উচিত ছিল তুমি কোরআনের চ্যাপ্টার, হাদিসের চ্যাপ্টার নামিয়ে সেটার উপরে দৃষ্টি দিয়া, সেটার উপরে চোখ ফেলা। তুমি আজ আধুনিক যুগের শিক্ষায় শিক্ষিত মানুষ, তুমি সব বুঝো। আজকে না বুঝেও তুমি, বুঝেও তুমি না বুঝ, বুঝেও তুমি অবুঝ। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না জাসাদিল মুজগাতান। মুজগা শব্দের অর্থ গোশত। গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, আমি অসুস্থ, মানে কি আমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি অসুস্থ। मुझे ये डर है, मुझे ये डर है दिले जिंदा यूं ना मर जाए, ये जिंदगी इबारत है तेरे जीने से। কবি বলছে, হে আত্মা, তোর জন্য আমার ভয় হয়, তোর বেঁচে থাকার নাম হচ্ছে আমার বেঁচে থাকা। আমি বেঁচে আছি, আমার আত্মা, আমার হৃদয়ের বেঁচে থাকার নাম হচ্ছে আমি বেঁচে থাকা। আমার হৃদয় যদি মরে যায়, আমি মৃত্যু। শুধু কলাজ পড়ে রেখেছি আমি, আমি জীবনে সুস্থ আছি, কিন্তু স্বাভাবিক সুস্থ নয়। আমি দুনিয়ার জন্য আনন্দময় জীবন কাটালাম, সুস্থতা অবলম্বন করলাম, কিন্তু আল্লাহ রসুলের তারিকা অনুযায়ী আমি সুস্থ নয়, সুস্থ নয়। কেন? যে আমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, আমার দিনের কথা, আমার ইসলামের কথা, কোরআনের কথা আমার অন্তরে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, মূল্যায়ন করতে পারবো না। কারণ যে একটাই, আমার অন্তর যদি অসুস্থ হয়ে যায়, পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সুস্থ হৃদয়ের মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে অসুস্থ হৃদয়ের মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে মৃত্যু হৃদয়ের মানুষ, যাকে পাগল মনে হয়। তারা পাগলের মতো ন্যায় করে, যে তারা কিচ্ছু বুঝে না দুনিয়াতে, দুনিয়াতে তারা কিচ্ছু বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। তোমার হৃদয় যদি অসুস্থ হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, ড্যামেজ পড়ে যায়, এই কোনো ডাক্তার দিয়ে এটা সুস্থ হবে না, এটা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ হবে না, এটা ডাক্তারের সিরাপ দিয়ে সুস্থ হবে না। এটার লাগবে পূর্ণাঙ্গ আল্লাহর কোরআন, যে অ্যান্টিবায়োটিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রসুলের সুন্নাত, এই পরিচিত অ্যান্টিবায়োটিক।
যেটা ইসলামের ধারাবাহিকতা, যেটা ভিত, সেই মূল্যায়ন করতে হবে আমার অন্তর নিয়ে। তাহলে পৃথিবীতে আমরা সুস্থতা অবলম্বন করতে পারবো। তা ব্যতীত নয়, তা ব্যতীত নয়। আজকে আমাদের একটা বৈশিষ্ট্য, ইমাম সাহেব ইমাম সাহেব, প্রত্যেকটা সমাজের ইমাম সাহেব আমাদের হিদায়তের উদ্দেশ্যে, আমাদের সুস্থ থাকার উদ্দেশ্যে, সমাজ শান্তি থাকার উদ্দেশ্যে প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের উপরে, প্রতিটা বিষয় দিয়ে আমাদেরকে মূল্যায়ন করেন। কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, কিভাবে চলবো, কিভাবে জীবন গড়ব, কিভাবে আদর্শ কায়েম করব, এই সমস্ত কিছু প্রত্যেকটা ইমামের নসিহত আমাদের জন্য উপরে হর্জ। প্রত্যেকটা সপ্তাহে আমরা শুনতে পাই। ইসলাম এখন বুঝা বড় সহজ, বুঝলেই সহজ, না বুঝলেই কঠিন। কেন? আজকে বুঝলে কাবিলপুর এলাকাতে মৌলবীর চাষ, ইমামদের চাষ। কারণ তারপরেও দেখা যায় যে কিন্তু শয়তানি কর্তৃত্ব মানুষ, বয়কাটি মানুষ বেরোবে। কারণ তারা হিদায়াতের রাস্তায় নয়, তারা হিদায়াতের রাস্তা নয়। আজকে ইমামরা আমাদেরকে নসিহত দেন, উপদেশ করে, নিজের তাকরীরের মাধ্যম দিয়ে, খুতবার মাধ্যম দিয়ে আমরা কজন সেটাকে মূল্যায়ন করি, কজন সেটাকে মূল্যায়ন করি? আজকে ইমামদেরকে আমরা তার তুচ্ছল্য করি, ইমামদেরকে আমরা মূল্যায়ন করি না, ইমামদেরকে আমরা সম্মান ঠিক মতো দিই না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা ইল্লা ইসলামী ইসমুহু, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে শুধু ইসলাম মানুষের অন্তরে নাম মনে হবে, নাম, নাম। তার বৈশিষ্ট্য, তার কালচার, তার তাহজিব, তার তামাদ্দুন, এইগুলো কিচ্ছু ধারাবাহিক থাকবে না, থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, লা ইয়াবকা ইল্লা কুরআনে রাসমুহু, কোরআন পৃথিবীতে আজকে মানুষকে তখন নিজের গাইড হিসাবে, নিজের পথ হিসাবে মানবে না। একটা বৈশিষ্ট্য, একটা রিবাস সমাজের মধ্যে তৈরি হবে। এখনো কিছু সংখ্যক মানুষ, এখনো কিছু সংখ্যক মানুষ ইমামদেরকে ডেকে তারা দোকান উদ্বোধন, হ্যাঁ শেষ করে দিচ্ছি, দোকান উদ্বোধন, মাকান উদ্বোধন, এই রিবাজ, এই রসম বৈশিষ্ট্য আমাদের মধ্যে রেখেছি। 6666 আয়াত কেন পেলাম?